আমাদের আজকের কর্মবিরতিটা আসলে এখন একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই জন্যই যে আমরা এই সোহরাওয়ার্দী মেডিকেল একটা এলিট মেডিকেল কলেজ দেশের, এই এলিট মেডিকেল কলেজে দেশে আমাদের যে স্টুডেন্টরা আছে এবং ইন্টার্ন ডক্টরসরা আছে তাদের সবার আবাসন সংকট, প্রকট আবাসন সংকট দেখা দিয়েছে। আমাদের এখন বর্তমানে SS15 থেকে শুরু করে SS21 পর্যন্ত যতগুলো ব্যাচ আছে সেই অনুযায়ী আমাদের হলে সিট সংখ্যা প্রচুর সীমিত। আমরা নিজেরাই খুব পরিমাণে গাদাগাদি করে থাকি। অনেক ছোট ছোট রুম, যেসব রুমগুলোতে হয়তো 4 জনের সিট, 4 জনের বেড থাকার জায়গা, সেখানে আমরা 8 জন 10 জন করে আছি। জুনিয়ররা গণরুমে আছে। এখন আমাদের যেসব জুনিয়র সেকেন্ড ইয়ার ওঠা তার একটা ভালো রুম পাওয়ার কথা, তারাই এখনও গণরুমে আছে। এর মধ্যে আমাদের MBBS 21 ব্যাচ চলে এসেছে, যাদেরকে আমরা এখনও পর্যন্ত হলের চেহারাও দেখাতে পারি। আমাদের কর্তৃপক্ষ তাদের প্যারেন্টসদের কাছ থেকে সময় চেয়েছে 1 সপ্তাহ 10 দিন তারা যাতে ঢাকা শহরে কোনো আত্মীয়দের বাসায় থাকে, কারণ তারা হলের জায়গায় নেই। আমাদেরকে যে সরাবে তাদের জন্য রুম খালি করতে হবে এরকম কোনো জায়গা নেই। এর চেয়ে লজ্জার বিষয় আমার মনে হয় কোনো কর্তৃপক্ষের কাছে থাকতে পারে না। এটা কর্তৃপক্ষের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের জুনিয়রদেরকে আসার সাথে সাথে একটা হল তাদেরকে আমরা দিতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের যে আবাসন সংকট সেটা হচ্ছে যে আমরা এখন ইন্টার্ন ডক্টর আমরা পাশ করে বের হয়ে গিয়েছি। আমাদের এখন এই MBBS হোস্টেল, BDS হোস্টেল এখন আমাদের থাকার কোনো লেজিট রিজনই নাই। আমাদের জন্য ইন্টার্ন হোস্টেল বরাদ্দ করা আছে, কিন্তু সেই ইন্টার্ন হোস্টেল আমরা পাচ্ছি না। আমরা এখানে মেধা দিয়ে চান্স পেয়েছি, 6টা বছর প্রচুর পরিশ্রম করেছি এই সিটটার জন্য, এই পজিশনটার জন্য, একটু ভালো থাকার জন্য একটা এলিট মেডিকেল কলেজে পড়তেছি। সেই মেডিকেল কলেজে পড়ার সুবাদে আমাদের যে ন্যায্য সিট সেটা আমরা এখনো পাচ্ছি না। আমাদের যারা ইন্টার্ন ভাই আপুরা আছেন তারা সবাই কর্মবিরতির সিদ্ধান্ত নিচ্ছে, এবং আমরা যারা একাডেমিকে আছি এখনও, আমরা 20 ব্যাচ সহ একেবারে 16 থেকে 20 আমরা সবাই আমাদের ক্লাস বর্জন করছি। এক কথায় আমাদের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। আমাদের দাবি একটাই যে আমাদের যেই ইন্টার্নদের জন্য যেই হলটা করা আছে, যেটাতে বিগত 5 আগস্টের পরবর্তী সময় থেকে আর্মিরা অবস্থান করতেছে, প্রশাসনের খারাপ অবস্থা বলে বা পাশে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে তারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। কিন্তু এখন তো তাদের চলে যাওয়া উচিত। যখন আমাদের নিজেদেরই থাকার জায়গা নেই, তাহলে কেন আমরা একটা বাড়তি বোঝা এখানে বহন করব? আমাদের নিজেদের থাকার জায়গা থাকা সত্ত্বেও আমরা হলের ভিতরে মানবেতর জীবনযাপন করছি। আমাদের জুনিয়র ব্যাচ যারা একেবারে নতুন, অনেকে রংপুর সহ দূরবর্তী এলাকা থেকে আসছে, তাদেরকে আমরা হলে জায়গা দিতে পারতেছি না। আমরা এর আশু সমাধান চাই। আপনারা জানেন যে MBBS হোস্টেলে এখানে আমরা MBBS স্টুডেন্টরা পড়াশোনা করছি। এখন ইন্টার্ন ডাক্তারদের জন্য আলাদা একটা হোস্টেল আছে, কিন্তু তাদের থাকার ব্যবস্থাটা আমাদের MBBS হোস্টেলে আছে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের 21 ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার পরেও তারা কোনো ধরনের অ্যালটমেন্ট পাচ্ছে না, তাদের কোনো থাকার জায়গা হচ্ছে না। তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনও থাকার কোনো স্পেস পাচ্ছে না। তাই আর্মিরা যে ভবনটা আছে, আর্মিরা যদি এখন এখান থেকে সরে যায়, তাদের যেহেতু এখন দেশের ক্রান্তিকাল অবস্থাটা আগের মতো নেই, তারা যদি সরে যায়, তাই ওই হলে যদি ইন্টার্ন ভাইয়াপুরা যদি শিফট করতে পারে, তাহলে আমরা কিন্তু একটা এনাফ স্পেস পাবো। জুনিয়র ব্যাচ থেকে শুরু করে SS21 থেকে SS16 পর্যন্ত, এবং ইন্টার্ন ভাইয়েরা আমাদের কোনো থাকার ব্যবস্থা নাই। তো আমরা চাই না রোগীরা কখনো ভোগান্তিতে পড়ুক, কারণ এখানে তো আমাদের পেশায় মানবের বিগতার পেশা। তো আমরা চাচ্ছি না গভর্নমেন্ট একটা সুস্থ সমাধান দিক, এবং এইখান থেকে আর্মি এদেরকে যেন, মানে আমরা আর্মির কখনো বিপক্ষে না, কিন্তু আমাদের যে আবাসন ব্যবস্থা আছে এটা তো অবশ্যই মানে সমাধান করা উচিত। যে আমাদের যে ইন্টার্ন হোস্টেল যেটা আসলে নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেটা আমাদেরকে হস্তান্তর করা হোক, যেন আমরা ওখানে যাওয়ার পরে আমাদের যে জুনিয়র ব্যাচ ওরা যেন এখানে আসতে পারে। আর আমাদের মোস্ট জুনিয়র ব্যাচ যাদের অলরেডি কালকে ওরিয়েন্টেশন হয়েছে, ওরা এখনো সিট পায় নাই, ওরা যেন এসে ক্যাম্পাসে এসে ক্লাস শুরু করতে পারে। কি কর্তৃপক্ষ এটাও বলে দিয়েছে যে তোমরা 1 মাস বা তার বেশি সময় হলের বাইরে অবস্থান করে ক্লাস করো। তো ঢাকার বাইরে থেকে যেসব স্টুডেন্টরা এসেছে, অনেকে নতুন, বিশেষ করে মেয়েদের নিরাপত্তার একটা ব্যাপার আছে, তাদেরকে যদি আমি হলে জায়গা না দিতে পারি, সেক্ষেত্রে সেনাবাহিনী আমার জন্য একটা বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এবং আজ যে আমরা ক্লাস পরীক্ষা বয়কট করেছি, আমাদের ইন্টার্নরা যে কর্মবিরতি দিয়েছে, এর আগে আমরা কর্তৃপক্ষের সাথে একাধিকবার দেখা করেছি, তাদেরকে স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমরা কার্যকর কোনো ব্যবস্থা পাইনি। তাই বাধ্য হয়ে আজ আমাদের এই সিদ্ধান্তে যেতে হচ্ছে।